হরে কৃষ্ণ। তো আজকের গল্পটি শ্রীপাদ ঔদার্য চন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু আমার শিক্ষাগুরু, তার মুখ থেকে, তার শ্রীমুখ থেকে গল্পটি শোনা। তা গল্পটির মধ্যে একটা শিক্ষা, খুব ভালো মতন শিক্ষা আছে। তো গল্পটি হলো এরকম যে একজন ব্রাহ্মণ আর তার স্ত্রী, তারা খুবই সাত্ত্বিক জীবনযাপন করত। তো এই ব্রাহ্মণের পত্নীটি ছিল খুবই পতিব্রতা। তে সে তার স্বামীকে খুবই ভালোবাসতো। তো কোনো এক ঘটনায়, কোনো এক কারণে তার স্বামী পঙ্গু হয়ে যায়। তো তবুও কিন্তু সে স্ত্রীটি তার স্বামীকে ছেড়ে চলে যায় না এবং তার পতিব্রতা কিন্তু অটুট থাকে। তো সে তার স্বামীর খুবই সেবা যত্ন করতো। তো যখন কোনো বাইরের জায়গায় নিয়ে যাওয়া দরকার হতো তার স্বামীকে, তখন সে ঝুড়ি করে তাকে চাপিয়ে নিয়ে যেত। তো একবার এরকম একটা তার স্বামীর গঙ্গা স্নান করার ইচ্ছা হলো এবং সে তার স্বামীকে গঙ্গা স্নান করার জন্য ঝুড়ি করে চাপিয়ে, মাথায় করে চাপিয়ে তার স্বামীকে গঙ্গা স্নান করতে নিয়ে গেল। তো সেখানে ওই গঙ্গা স্নান করতে গিয়ে ওখানে এক এক জায়গায় এক বেশ্যা রমণীর অঙ্গসৌষ্ঠব দেখে তো এই স্বামীটি তাকে পাবার জন্য কামাসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, তাকে পাবার বাসনা করে এবং তার মন খুব উতলা হয়ে ওঠে। সে স্নান টান করে এসে বাড়িতে এসে তার মন বসে না। সে তখন কোনো কিছু কাজে তার মন বসে না, তার খাবার দাবার কোনো কিছুতেই তার আর স্পৃহা নেই, কেমন যেন উতলা হয়ে ওঠে। তার স্ত্রী তখন এই ঘটনাগুলো দেখে তো সে বুঝতে পারে যে আমার স্বামী কিছু একটা হয়েছে। তো স্বামীকে জিজ্ঞেস করেছে যে আপনার কি হয়েছে, আপনাকে কদিন থেকে দেখছি যে আপনি খুব উতলা, অন্যমনস্ক, চঞ্চল হয়ে পড়েছেন। কি কি করলে আপনি সুখী হবেন, আপনার কিসের অসুবিধা? তো তখন তার স্বামী বলে যে সে তখন তার বেশ্যাটি কথা বলে যে আমি ওই গঙ্গা স্নান করতে গিয়ে এক বেশ্যার কে দেখে আমি মোহিত হয়ে পড়ি এবং তাকে পাবার জন্য আমি আমার কামভাবে জেগে ওঠে এবং আমি তাকে পাবার ইচ্ছা পোষণ করেছি এবং এই ইচ্ছা থেকে আমি কিছুতেই নিজেকে মুক্ত হতে পারছি না, আমি খুব অপরাধী। তুমি আমার প্রতিপদা স্ত্রী হওয়া সত্ত্বেও আমি একজন বেশ্যার প্রতি আসক্ত হয়ে পড়েছি। হ্যাঁ, এর থেকে আমি কিছুতেই মুক্ত হতে পারছি না। তো তার স্ত্রী দেখে যে স্বামীর সুখই তার সুখ। হ্যাঁ, সেজন্য সে চেষ্টা করে যে স্বামী কিসে সুখী হবে, স্বামী কিসে তৃপ্ত হবে। তাই সে চেষ্টা করলো যে ওই রমণীর কোথায় বাড়ি, কী সমাচার, সমস্ত কিছু সে খোঁজ খবর নিতে লাগলো। তো সে খোঁজ করতে করতে সে খোঁজ পেয়েও যায় এবং সে চেষ্টা করে যে কীভাবে ওই বেশ্যার মন জয় করা যায়। কীভাবে বেশ্যাকে বলবো, যে এই কথাগুলো কীভাবে বলবো বা বেশ্যার মন জয় করে কীভাবে আমার স্বামীকে তার কাছে নিয়ে আসবো। তো সে তখন ওই বাড়ির পরিচারিকার সঙ্গে যোগাযোগ করে এবং তার সঙ্গে সাযোগ করে সে চেষ্টা করে যাতে ওই বাড়িতে ঢোকা যায়। তো মাঝে মাঝে ওই পরিচারিকাটা কী করতো, কাজে কামাই করিত, অর্থাৎ কাজে আসতো না। তো সেই সুযোগে সেই খবরটা জানতো। তো এই রমণীটি কী করতো, ওই যেদিন যেদিন আসতো না বা তার সঙ্গে কাজে সহযোগিতা করে দিত এবং যেদিন যেদিন আসতো না গো সেদিন তার সমস্ত কাজগুলো, সে যখন যখন আসতো না সে কাজগুলো সব করে দিত। তো এই তার কাজ দেখে এই বেশ্যার রমণীটি ওই কাজ দেখে তার সন্তুষ্ট হয় এবং সে তাকে পারিশ্রম দিতে চায় যে তুমি যে এই কাজগুলো করছো এর জন্য তোমাকে আমি কিছু পারিশ্রমিক দিতে চাই, বলো তোমার কি চাহিদা, আর কেনই বা তুমি এসব করছো। তো সে তখন রমণীটি তার উদ্দেশ্যের কথা বলে যে আমি যদি আমাকে পারিশ্রমিক দিতেই চান তো আপনি আমার স্বামীকে তৃপ্ত করুন, আমার স্বামী আপনার প্রতি খুব কামাসক্ত হয়ে আছে। হ্যাঁ। তো সে ওই বেশ্যাটি তখন রাজি হয়, বলবে বেশ ঠিক আছে, আপনার স্বামীকে আপনি নিয়ে আসুন। হ্যাঁ। তো স্বামীকে সে নিয়ে আসে
মাথায় ঝুড়ি করে সে নিয়ে আসে এবং তার ঘরে রেখে দিয়ে যায়। তো সেই বেশ্যাটি ওই লোকটির জন্য অনেক নানাবিধ ব্যঞ্জন খাবার টাবার অনেক কিছু তৈরি করে, কিছু সাত্ত্বিক খাবার এবং কিছু তামসিক খাবার সব রকমই থাকে। হ্যাঁ, তো সে খাবার জায়গাতে দুরকম খাবার সাজিয়ে রাখে, দুটি থালাতে দুরকম খাবার সাজিয়ে রাখে, একটাতে সমস্ত সাত্ত্বিক খাবার থাকে আর একটাতে তামসিক খাবার থাকে, মদ্য মাংস ইত্যাদি সব বিভিন্ন রকম তামসিক খাবার দিয়ে, মাছ মাংস ইত্যাদি আমিষ জাতীয় খাবার ইত্যাদি থাকে একটাতে, আর একটা পুরো সাত্ত্বিক খাবার থাকে। দিয়ে তারপর ওই লোকটিকে বলে, আসুন আগে আপনি আসন গ্রহণ করুন এবং আপনি খাদ্য গ্রহণ করুন। হ্যাঁ, আমরা যেটা পছন্দ, যে থালাটা পছন্দ সেই থালাটি খাদ্য গ্রহণ করুন, হ্যাঁ, অন্য থালাটাতে আমি আমি খাবো। তো সেই লোকটি তখন ভালোভাবে যেহেতু চলতে পারে না, তার যেহেতু পঙ্গু, সে খুঁড়িয়ে 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 এসে সে সাত্ত্বিক খাবার যেখানে সেই জায়গায় সে বসে পড়ে এবং সেই খাবারটি খায়। তো খাবার শেষ হলে তারপর বেশ্যাটি বলে, বলুন আপনার আমি কি সেবা করতে পারি। তখন এই ব্রাহ্মণটি বলে যে আপনার শরীর দিয়ে আমাকে তৃপ্ত করুন, আমি আপনার প্রতি অত্যন্ত কামাসক্ত হয়ে আছি। তো এই কথা শুনে সেই বেশ্যাটি তাকে ঠাস করে এক চড় মারে, হ্যাঁ, এবং বলে যে আপনি আপনার স্বভাবের বিপরীতমুখী কার্য করতে যাচ্ছেন। আপনার স্বভাব নষ্ট চরিত্র নয়, আপনি সাত্ত্বিক জীবনযাপন করেন, তাই আপনাকে দুরকম খাবার দেওয়া সত্ত্বেও আপনি কিন্তু তামসিক খাবার গ্রহণ না করে সাত্ত্বিক খাবারটা আপনি গ্রহণ করলেন। তো আপনি যেহেতু আপনার স্বভাবের বিপরীতমুখী কাজ করতে যাচ্ছেন, তাই আপনাকে শাস্তি দিলাম। তো সেই লোকটি নিজের ভুল বুঝতে পারলো এবং সে তখন বাড়ি যাওয়ার মনস্থ করলো। তো গল্পটি থেকে এই শিক্ষা হলো এরকম যে আমাদের স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণের নিত্য দাস। তো সেই স্বরূপ থেকে ভুলে আমরা যখন মায়ার দাসত্ব শুরু করি বা বিভিন্ন রকম জড়জাগতিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ি, বা আমরা যে এই আমাদের স্বভাবের বিরুদ্ধ যখন কাজ করতে যাই, তখন প্রকৃতি আমাদেরকে এরকম ওই চড় মেরে শাস্তি দেয়। হ্যাঁ, যেমন ধরুন আমরা যদি আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করি, হ্যাঁ, বা অন্য কোনোভাবে যে কোনোভাবেই আমাদের প্রকৃতির বিরুদ্ধে যখন কাজ করি, তখন যে কোনোভাবে প্রকৃতি আমাদের শাস্তি দেয়, হয় আমাদের অর্থনাশ করে হোক, বা আমাদের মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি নাশ করেই হোক, হ্যাঁ, বা আমাদের শান্তি নষ্ট করেই হোক, বা যে কোনোভাবে হোক, প্রকৃতি আমাদেরকে ওই রকম শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে আমরা কেন শিক্ষা দেয় না, ওইরকম বেশি যেমন তাকে চড় মেরেছিল, সেরকম আমাদের প্রকৃতিও আমাদের এইভাবে বিভিন্নভাবে আমাদের শাস্তি প্রদান করে, যাতে আমরা আমাদের স্বরূপে ফিরে আসি। হরে কৃষ্ণ। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।